আমাদের কোচ যেভাবে আসলে ট্যাকটিসে খেলান সেই ক্ষেত্রে বাংলাদেশের প্লেয়িং একাদশটা যদি আপনাদেরকে বলি, তো এই প্লেয়িং একাদশে কালকে আমার পছন্দের যে তিনজনের নাম বললাম, এখানে দেখবেন আপনি শুরু থেকে সেই একই ট্যাকটিস হয়তো কোচ খেলাবে। রোনাল্ড সুলিভানকে শুরু থেকে খেলাতে পারে এবং মাঝামাঝি পর্যায়ে দেখবেন ডেকলেনকেও নামাইতে পারে, এবং ইব্রাহিম নেওয়াজকে শুধুমাত্র বলার জন্য গতকাল যেভাবে ডেকলেনকে নামাইছে শেষ 4 থেকে 5 মিনিট আগে নামাইতে পারে। তো কোচের পয়েন্ট অফ ভিউ থেকে বাংলাদেশের প্লেইং এক্সাই কেমন হতে পারে কালকে, চলেন সেটা একবার দেখা যাক। তো গোলকিপার হিসেবে অবশ্যই মাহিনকেই দেখা যাইতে পারে, কারণ তিনি আগের ম্যাচে গোলকিপিং করছেন, সেখানে খুব খারাপ করেছেন বলার কোনো ওয়ে নাই, সেই ক্ষেত্রে হয়তো মাহিনকেই চয়েসে রাখবে কোচ। এবং ডিফেন্সের কথা যদি বলেন, সেখানে ইউসুফ আলী অবশ্যই থাকবেন, এবং এই ইউসুফ আলীকে নিয়ে যদি কিছু না বলি সেটা তার সাথে অন্যায় হচ্ছে। এই ইউসুফ আলী কিন্তু বাংলাদেশের সামনে গিয়ে একজন বিশ্বস্ত ডিফেন্ডার হতে চলছেন, তা আমি আপনাকে লিখে দিতে পারি। তার মধ্যে যেমন আছে প্রতিভা, ঠিক তেমনই ডেডিকেশন। ডিফেন্ডিং এ বাংলাদেশকে আন্ডার-20 সাফ চ্যাম্পিয়নশিপে সবচেয়ে বেশি যদি কেউ হেল্প করে থাকেন, তিনি হচ্ছেন ইউসুফ আলী। বল ক্লিয়ারেন্স বলেন অথবা ট্যাকেল বলেন, সবকিছুতেই তিনি 10-এ 10, এবং প্রত্যেকটা ম্যাচেই চোখে পড়ার মতো পারফরমেন্সও তিনি করেছেন। তার পাশাপাশি যদি বলি, এখানে সানি দাস থাকবে রাইট ব্যাকে, মিতু চৌধুরী থাকতে পারেন সেন্টার ব্যাকে, এবং কামালকে আমরা দেখতে পারি সেন্টার ব্যাকে, অথবা শেখ সংগ্রামকে আমরা এখানে দেখতে পারি। এবং মিডফিল্ডের কথা যদি বলি, সেখানে চন্দন রায়কে রাখতে পারেন কোচ, ফয়সালকেও অবভিয়াসলি রাখবেন, মোহাম্মদ মানিক এবং মুর্শেদ আলীও সেখানে থাকতে পারেন। এবং ফরওয়ার্ডে হয়তো রোনাল্ড সুলিভান এবং ডেকলেন সুলিভান দুইজনকেই কালকে শুরু থেকেই রাখতে পারেন কোচ, কিন্তু সেটা শিওর না, কারণ আমাদের কোচের হয়তো দুজনকে একসাথে নামানো জমবে না। তো গাইস, এই একাদশটাই মূলত আমাদের কোচের মাথায় হয়তো ঘুরপাক কাটছে, কিন্তু রোনাল্ড এবং ডেকলেনকে একসাথে নামানোর যে কথাটা বললাম, সেটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বললাম, কারণ যেহেতু গত ম্যাচে ডেকলেন ভালোই খেলছে, সেই ক্ষেত্রে এই ম্যাচে তাকে স্টার্টিং থেকে রাখলে খুব একটা খারাপ হয় না। ফরওয়ার্ডে তাদের মতো দুজন থাকলে অবশ্যই বাংলাদেশ কালকে আক্রমণটাও দেখাবে কিছুটা, এবং শুরুতে যদি বাংলাদেশ একটা গোল নিয়ে আসতে পারে, সেই ক্ষেত্রে ইন্ডিয়ার অনেকটাই চাপ বেড়ে যাবে। এবং আপনার পছন্দের একাদশটিও লিখতে পারেন কমেন্ট বক্সে। দেখা হচ্ছে কালকে ফাইনালের পরে।